এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টক্স অ্যান্ড মি বিদিশা। সো আজকে হলো 8 জুন। আর এতদিন তোমরা ভাবছিলে আমি কেন চ্যানেলে ব্লগ দিচ্ছিলাম না। সো তার জন্য একটা রিজন ছিল, আর সেই রিজনটা আজকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো এখন বাজে প্রায় 8:30, আর আমি আর দাদা বেরোচ্ছি আমাদের বাড়ির নিউ মেম্বারকে আনতে। তো তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার না করলেই নয়। সো চলো ভিডিওটা দেখতে থাকো। কালকে ওয়েলকাম ডেকোরেশনও করে নিয়েছি, সো সেটাও তোমাদেরকে দেখাই অ্যান্ড ফাটাফাট বেরোই, তারপরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো এইটা ছিল আমার করা আমার ছোট্ট প্রিন্সেসের জন্য নিজের হাতে একটা ডেকোরেশন, যেটা আমি সম্পূর্ণ নিজে করেছিলাম। আর আমি বালুনটাকে পুরোপুরি অ্যাভয়েড করেছিলাম জাস্ট বিকজ অফ সাউন্ড। আর যতক্ষণে ওকে আমি আর দাদা আনতে যাচ্ছি, তোমরা ওর জন্মদিনের দিন সারাদিন আমরা কী করেছিলাম সেই ভিডিওগুলো দেখে আসো। তো দিনটা ছিল 19শে জ্যৈষ্ঠ, 3রা জুন, লোকনাথ বাবা তিরোধান উৎসব। ভোর 4টের সময় উঠেই বাবাকে সুন্দর করে সাজিয়ে, সমস্ত ঠাকুরকে মালা দিয়ে সাজিয়ে ভক্তি ভরে ফল মিষ্টি ফুল দিয়ে পুজো করেছিলাম। অন্যান্য বছরে মা ভোগের পুজো করলেও কিন্তু এবছর করা হয়নি, যে কারণ ওকে আমরা নিয়ে 7টায় বৌমনিকে নিয়ে বেরোনোর ছিল। এই যে আমরা সবাই রেডি আমাদের ছোট্ট সোনাকে আনতে যাওয়ার জন্যে। মনের মধ্যে অনেক আনন্দ, অনেক চিন্তা, ভয় লুকিয়েছিল সবার মধ্যে। আর ও হওয়ার পর, ওকে দেখার পর যে আনন্দটা, সেটা হয়তো ভাষায় প্রকাশ করার নয়। আর এই যে ভিডিওটা এখন তোমরা দেখছো, সেটা 8ই জুন, যখন আমি আর দাদা আমাদের ছোট্ট লক্ষ্মী ঠাকুরকে আমরা বাড়ি নিয়ে এসেছি। মা যেটা নিয়ম থাকে সেটুকু করলো, আর আমার কাকার মেয়ে আর ভাইপো সেদিন এসেছিলো। আর এই যে দেখো, বড় দাদা বোনের সাথে কত গল্পই না করছে। সেদিন যেহেতু ওর ছিল ষষ্ঠী, তাই সন্ধেবেলায় শীতলা মায়ের মন্দিরেও পুজো দিতে আমি গেছিলাম। ফুল মিষ্টি নিয়ে মাকে ভক্তি ভরে ওর জন্যে প্রার্থনা করলাম, কামনা করলাম যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো। আর বাড়ি এসে ষষ্ঠীর যে ঘট পাততে হয় সেটাও আমি পেতেছিলাম। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।